হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শেখ রাত চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আপনারা সাইন দেখেই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি মানারা ফুড আইল্যান্ডে এসেছি। মানারা ফুড আইল্যান্ড কোথায়? সেটা হচ্ছে ইসলামপুর মেজর টিলা পিজা অ্যান্ড কুং এর রুপটপে। তো গাইজ, আজকে আমি এসেছি আমার আরো দুইজন ভাইকে নিয়ে। একজন হচ্ছেন রুহুল আমিন এবং অন্যজন হচ্ছে বদরুল আমিন। এই দুই ভাইকে নিয়ে আমি এসেছি মানারা ফুড আইল্যান্ডে স্ন্যাক্স করতে। তো আমরা গাইজ গিয়েছিলাম সিলেটে ল্যাক্সাস গার্ডেনে ঘুরতে। ওইখান থেকে ফেরার পথে আমরা হঠাৎ ইসলামপুর এসে দেখতে পাই মানারা ফুড আইল্যান্ডের একটি সুবিশাল সাইনবোর্ড। আমরা সাথে সাথেই গাড়ি ব্রেক করে আমরা উঠে গেলাম মানারা ফুড আইল্যান্ডের রুপটপে। তো আমরা সেখানে গিয়ে তাদের এই আউটডোরের সাজসজ্জা দেখে রীতিমতো অবাক হয়ে গেছি। কারণ সিলেটে আমরা আরও অনেক এভাবে ফুড কোর্টে গেছি, কিন্তু এরকম সুন্দর সাজসজ্জা কোনো ফুড কোর্টে পাই নাই। তো সিলেটে আরো অনেক ফুড কোর্ট আছে আপনারা জানেন, কিন্তু সত্যি বলতেছি এরকম সেরা একটা ফ্যাশনেবল এবং একটা এত উন্নত ডেকোরেশনে ফুড কোর্ট কোথায় পাবেন না। তো গাইজ, তাদের এখানে ফুড কোর্টের পাশাপাশি রয়েছে তাদের সুবিশাল একটি পার্টি সেন্টার এবং রেস্টুরেন্ট, তারপর ফুড কোর্ট তো আছেই। আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে ফুড কোর্টের যে লাইটিং, সেটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। তারপর ন্যাচারাল একটা ভাইবস নিয়ে আসছে ওই জায়গায়। অনেক কিছুই ফুলের গাছ টাছ অনেক কিছুই লাগানো আছে। তারপর এই যে পুরো আউটডোরের ডেকোরেশনটা সব কিছুই যেন অন্যরকম একটা ছোঁয়া দেয় আপনাকে। তারপর তারা মানারা ফুড আইল্যান্ডের একটা লোগো খুব সুন্দর করে ওই জায়গায় লাগিয়ে রাখছে, দেখতে এত ইউনিক এবং প্রিমিয়াম দেখায়। তারপর এখানে আরেকটা আই লাভ মানারা লেখা, অনেক সুন্দর। এই যে আপনারা দেখতেছেন মেজর টিলা ইসলামপুরে পিজা অ্যান্ড কুং এর রুপটপে আমরা আকাশ থেকে যে ভিউটা নিছি অনেক সুন্দর লাগতেছে। তো গাইজ, আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। আশা করি আপনাদের সন্ধ্যাটাকে আরো প্রাণবন্ত করে তুলবে। এবং তাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী সকল প্রকার খাবার রেডি করা হয় এবং তাদের কিচেনটা একদম বাহিরে থাকার কারণে অনেক ক্লিন থাকে, যেন আপনারা সবকিছু নিজের চোখে দেখে খেতে পারেন এবং অর্ডার করতে পারেন। গাইজ, আমরা এখানে এসেছিলাম স্ন্যাক্স করতে। তো এসে দেখি আমাদের জেনারেল ম্যানেজার শাহিন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। এখন আমরা শাহিন ভাইয়ের মুখ থেকে এই ফুড কোর্ট বা এই মানারা আইসল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জানবো এবং আপনাদেরকেও জানাবো। শাহিন ভাই, আমাদেরকে একটু এই মানারা ফুড আইসল্যান্ড সম্পর্কে আপনি আপনার এই বিশেষ মতামতটুকু জানান। ধন্যবাদ ভাইজান। মানারা ফুড আইল্যান্ড আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন এটা কোথায় অবস্থিত। ইসলামপুর মেজর টিলাতে পিজা কুংয়ের ঠিক ওপরেই। সো মানারা আইল্যান্ডটা আমরা একটা রিসোর্ট ফার্ম নিয়ে আমরা এটা তৈরি করেছি, ছোট পরিসরে যদিও। এটা 12,000 স্কোয়ার ফিটের মধ্যে। এটাতে আমাদের 3টা ভাগে আমরা এটা তৈরি করেছি। লাইক একটা হচ্ছে পার্টি সেন্টার, যেখানে আপনার ওয়েডিং ফাংশন, আদার্স যে কোনো ধরনের ফাংশন কনফারেন্স করা যাবে। আমাদের একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটাতে আপনার থাই, চাইনিজ, কন্টিনেন্টাল ভ্যারাইটি অফ চয়েস আছে এখানে। আর আমাদের ফুড কোর্ট তো আছেই, অনেক বড় আকারে আউটডোর ফ্যাসিলিটি নিয়ে, যেটাতে আপনার কাবাব, পিজা, পাস্তা, ফাস্ট ফুড টাইপের যত রকমের ফুড আছে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর কি। সো আমি ইসলামপুরবাসীকে বলবো এবং পুরো সিলেটবাসীকে বলবো, আপনারা আসেন, আমাদের ফ্যাসিলিটিটা দেখেন, এনজয় করেন, ছবি ওঠান এবং খাবারের টেস্টটা নেন। আশা করি আপনাদের মন জয় করতে পারবো আমরা। ধন্যবাদ, আপনাদের সাথে দেখা হবে এই আশায় আজকে শেষ করলাম। ইনশাল্লাহ আবার পরবর্তীতে আসবো। আমারও লাগিয়া নিরালে বসিয়া তোমারে যতনে গরিল বিধি, মরিব মরণে তোমারি বিহনে, তোমারে জীবনে না পাই যদি, কি মালা গাথিলা আমারে পরাইলা, কিছুতে পারি না খুলিতে প্রাণ সজনী, কিছুতে পারি না খুলিতে, কি জাদু করিলা প্রীতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। মানারা ফুড আইসল্যান্ডর খানিও খুব ভালো আছে।
আমি রুহুল ভাই বদরুল ভাই আমরা খাইছি, সো আপনার কাছে খানি ভালো লাগছে, আপনারা আইবা খাইবা এবং তারা রিভিউ দিয়া যাইবা। সো দেখা হইব পরবর্তী কোনো ভিডিও।